আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 40 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা সমস্যার সমাধান আমি দেখাচ্ছি এখন তোমাদেরকে। দেখো বলছে এখানে 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করো। অর্থাৎ এই অঙ্কগুলো ব্যবহার করে আমি একটা বৃহত্তম সংখ্যা তৈরি করব এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, করে তাদের পার্থক্য বের করব। যে পার্থক্য অর্থ হচ্ছে কি, বিয়োগফল বিয়োগ করতে হবে। তাহলে আমরা সমাধানটা করে দেখাই তোমাদেরকে। দেখো আমরা লিখবো কি, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা সমান কত? দেখো আমরা জানি অঙ্কগুলোকে যদি আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়। কিভাবে সাজাইতে হবে? এই অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। সবচেয়ে বড়কে এখানে দেখো 8, তারপরে 6, তারপর আছে কত 5, তারপর 4, তারপরে 3, তারপরে 0। এই দেখো বৃহত্তম সংখ্যা তৈরি হলো। এখন এর নিচে আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যা। দেখো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয়? দেখো ছোট থেকে বড় ক্রমে সাজাইলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। তবে শূন্য সবসময় এক ঘর পরে বসে। শূন্য কয় ঘর পরে বসে? এক ঘর। এই কথাটা মাথায় রাখতে হবে শুধু, যে ছোট থেকে বড় ক্রমে সাজাইলেই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়, কিন্তু শূন্য এক ঘর পরে। তাহলে কি হবে? দেখো 3, তারপরে 0, 3, 0, তারপর কত 4, তারপরে 5, 6, 8। এই দেখো বৃহত্তম সংখ্যা প্রস্তুত হলো এবং ক্ষুদ্রতম সংখ্যাও তৈরি হলো। এখন আমাদের পার্থক্য বের করতে হবে। পার্থক্য কিভাবে বের করে? দেখো এখানে একটা ছোট্ট করে বড় করে একটা টান দিয়ে এখানে লিখবো পার্থক্য। পার্থক্য। তো পার্থক্য বলতে আমরা কি বুঝিয়ে দেবো বলো তো? পার্থক্য বলতে আমরা বিয়োগ বুঝি। তাহলে এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দেবো, ঠিক আছে? এখানে আমরা সমান না দিয়ে কোলনও দিতে পারি, ঠিক আছে? দেখো আমরা তো জানি যে একক থেকে একক বিয়োগ করতে হয়। তাহলে দেখো এই 0 থেকে 8 তো আর বিয়োগ করা সম্ভব না। সম্ভব? এটা তো একক। এই তিনটা কি দশক। এই দেখো দশক থেকে এই 3টা দশক ছিল, এখান থেকে একটা দশক আমি নিয়ে নিলাম, তাহলে থাকলো কয়টা? 2টা দশক। তাহলে একটা দশক এখানে আমি যোগ করে দিলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে একটা দশক নিয়ে এখানে দিয়েছি। কেন? কারণ 0 থেকে তো আর 8 বিয়োগ করা সম্ভব না। সে কারণে আমরা এই দশকের 3টা দশক থেকে একটা দশক নিয়েছি, নিয়ে এইখানে এই এককরে আমরা দিয়েছি, দিয়ে আমরা ওকে 10 বানাইলাম, ঠিক আছে? তাহলে 10 থেকে 8 বাদের কথা 2 থাকে। এই দেখো 2 বসলো। তাহলে দেখো এখন আবার আরেকটা ঝামেলা হয়ে গেল। সেটা হলো তোমার এই শতক। এখানে আছে কত? দেখো 2 দশক। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা শতক নিয়ে নেব। এই দেখো তাহলে কত হলো তোমার, এখানে 3 শতক হয়ে গেল। আর এখানে কি দশক একটা তোমার শতক একটা 10টা শতক বেড়ে গেল, তাই না? কটা শতক? কয়টা দশক? একটা দশক, একটা শতক বাড়ছে। একটা শতক মানে কি 10টা দশক, ঠিক আছে? দেখো তাহলে কত হলো এখানে? 10 আর 2 12। 12 থেকে আমরা 6 বিয়োগ করি, তাহলে কত থাকবে? 6, ঠিক আছে? এখন দেখো আবার আরেকটা ঝামেলা তৈরি হয়ে গেল, তাই না? সেটা হলো এখান থেকে দেখো এখানে আছে একক, দশক, শতক, 3টা শতক আছে, কিন্তু আমরা 5টা শতক বিয়োগ করতে তো সম্ভব না। তাহলে আমরা কি করব? এখান থেকে একটা হাজার নিয়ে কত বানালাম আমরা? দেখো তোমার এটা 4 হয়ে গেল। আর এটা কত হলো তাইলে? এইটা হয়ে গেল দেখো তোমার 10টা শতক বেড়ে গেল, একটা হাজার চলে গেছে এখান থেকে। তাহলে 3 আর 10 কত হলো? 13, তাই না? 13 থেকে আমরা 5 বিয়োগ করি, কত হবে? 8। দেখছো 13 থেকে 5 বিয়োগ করলে 8 থাকে। এখন দেখো 4 4 মিলে গেলে কি হয়? 0। 6 থেকে 0 বাদ দিলে 6 থাকে। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3 বাদ দিলে কত থাকে? 5 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এখন এইভাবে আসলে বিয়োগ করে, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।